ছিলাম সেটা হলো যে ধরো কি যেন বলতে চাচ্ছিলাম যে আমরা পেশেন্ট taking nitroglycerin should be avoid erectile dysfunction drugs like sildenafil এদেরকে বলা হয় phosphodiesterase inhibitors এই ড্রাগগুলোকে বলা হয় phosphodiesterase inhibitors মানে এই ড্রাগগুলো যাদের আসলে তোমার ইরেকটাইল প্রবলেম তাদেরকে দেওয়া হয় লাইক সিলিনাফিল টাডালাফিল ভার্ডেনাফিল পেন্টক্সিফিলিন বইতে পেন্টক্সিফিলিনটা নাই বাট লিখে রাখতে পারলে একই একই গ্রুপের ড্রাগ পেন্টক্সিফিলিন হ্যাঁ এবং এই ড্রাগগুলা এই নাইট্রোগ্লিসারিনের সাথে দিলে হয় কি সিভিয়াস লেভেলের বিপি ড্রপ করে হ্যাঁ এই এই শুধু এটা না আরো কিছু ড্রাগ চান্সে লিখে রাখতে পারো এটা আসলে মনে রাখার সুবিধার্থে আহ এই নাইট্রোগ্লিসারিনের সাথে বিটা ব্লকার তারপরে এই কি এই ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস এগুলো একত্রে দেওয়া যায় না এগুলো দিলে একই রকম ভাবে ওই বিপি ড্রপ করে সিরিয়াস লেভেলের বিপি ড্রপ করে ঠিক আছে বিটা ব্লকার না আলফা ব্লকার? সরি সরি আলফা ব্লকার ভুল বলছি আলফা ব্লকার ভুল বলছি আলফা ব্লকার টেরাজোসিন ও ট্রেলাজোসিন ডক্সাজোসিন রাইট আলফা ব্লকার থ্যাংক ইউ ভুল বলছিলাম বিটা আলফা ব্লকার এই ড্রাগ গুলার সাথে অবশ্যই মানে আলফা ব্লকার ড্রাগ গুলো কন্ট্রাইন্ডিকেটেড সোজা কথা নাইট্রোগ্লিসারিনের সাথে কন্ট্রাইন্ডিকেটেড কোনটা আলফা ব্লকারও কিন্তু তোমার ব্লাড বিপি লোয়ারিং ড্রাগ নাইট্রোগ্লিসারিন বিপি লোয়ারিং ড্রাগ তারপরে সিল্ডেনাফিল টাডালাফিল ভার্ডেনাফিল এগুলো এগুলো হলো তোমার কি বলে পেরিফেরাল ভ্যাসোডাইলেটর এগুলো সবই ডায়ালেট করে দেয় তো বিপি এই সবগুলো মিলে যদি ডায়ালেটই করতে থাকে তাহলে সিরিয়াস লেভেলের বিপি ড্রপ করে এবং পেশেন্ট উইল ডাই সুন আরেকটা জিনিস আছে যেটা কোশ্চেনে পাইছিলাম খুবই চমৎকার আমরা গ্রেপ ফ্রুট সম্পর্কিত আমরা শিখছিলাম যে গ্রেপ ফ্রুট অ্যান্টি কোলেস্টেরল ড্রাগের সাথে অ্যাবসোলুটলি খাওয়া যাবে না তাই না এই ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস এদের সাথেও এই গ্রেপ ফ্রুট খাওয়া যাবে না তবে হ্যাঁ তুমি এখানে লিখে রাখো তো মনে না থাকলে আশা করি প্রবলেম হবে না কিন্তু তুমি যদি না জানো যে অ্যান্টি কোলেস্টেরল ড্রাগের সাথে গ্রেপ ফ্রুট খাওয়া যাবে না তাহলে সমস্যা আছে কারণ এই কোশ্চেনটা ইয়েতে বেশি হয় মানে স্ট্যাটিন ড্রাগের উপরে বেশি হয় তবে আমি একবার কি দুইবার পাইছি হলো এই ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস এর সাথে লাইক বায়াগ্রা এসব জাম্বুরা আর কি সোজা কথা জাম্বুরা জাতীয় ব্লকারের সাথেও হয় কোশ্চেন। বুঝি নাই কোনটা বিটা ব্লকার না, ক্যালসিয়াম ছিলেন হ্যাঁ ক্যালসিয়াম ব্লকার। চ্যানেল ব্লকারের সাথেও হ্যাঁ ওইদিন কি বলছিলাম এটা নাকি আমার মনে আসতেছে না। হ্যাঁ, গত ক্লাসে বলছিলেন। বলছিলাম না হুম। ওইখানেও হ্যাঁ সব তো চেষ্টা করি এগুলা বারবার রিপিট করলে যাতে মনে থাকে কিছুটা যাই হোক আর এই আচ্ছা এরপর আসি হলো কি বলে আর এই সিলিনাফিল টাডালাফিল মানে ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস এই ড্রাগ গুলা খাওয়ার ফলে প্রিয়াপিজম হয় প্রিয়াপিজম means painful erection which can cause ischemia to the penis and permanent penile injury এটাকে প্রিয়াপিজম বলা হয় ঠিক আছে প্রিয়াপিজম কি কি ড্রাগ এই প্রিয়াপিজম করে এই সবার আগে ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস লাইক ভায়াগ্রা মানে সিলিনাফিল টাডালাফিল ভার্ডেনাফিল এটসেট্রা তারপর ট্রাজোডোন এই ট্রাজোডোন কিন্তু পেরিফেরাল তারপর সিকেল সেল অ্যানিমিয়া স্পাইনাল কর্ড ইনজুরি এইসবের কারণেও কিন্তু প্রিয়াপিজম হয় প্রিয়াপিজম মিন্স পেইনফুল ইরেকশন মানে ইরেকশনটা খুবই পেইনফুল হয় এটাকে বলা হয় প্রিয়াপিজম এরপরে আসি হলো এই আচ্ছা এরপরে স্লাইডের দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকাও সেটা এরপরে আসি হলো রিডিউস অ্যাংজাইটি অক্সিজেন 3 লিটার পার মিনিট as ordered avoid over exertion by extreme temperature help client to identify the risk factors and precipitating factors মানে যে বিষয়গুলো লাইক
কি বলে পেশেন্ট যাতে বেশি খাবার না খায় এইসব, মানে একসাথে অনেক খাবার না খেয়ে ফেলে, এইসব জিনিসগুলো একটু দেখতে হবে আর কি। ইনস্ট্রাক্ট ডায়েট মডিফিকেশন, লাইক কি ধরনের ডায়েট খাবে পেশেন্ট? লো ক্যালোরি, লো সোডিয়াম, লো কোলেস্ট্রল, এই ডায়েটগুলো পেশেন্ট খাবে। লো ক্যালোরি, বেশি খাবার খেলে, লো ক্যালোরি মিন্স মানে মানে কম খাবার আর কি, হ্যাঁ। খাবার কম খাবার বলতে আর কি যেসব খাবারের ক্যালোরি কম। লো সোডিয়াম, লো কোলেস্ট্রল এই জাতীয় খাবার পেশেন্টকে খাবে, এবং পেশেন্ট রেগুলার এক্সারসাইজ করবে। আর ড্রাগ হিসেবে রেনোলাজিন, রেনোলাজিন নামের একটা ড্রাগ এই অ্যানজাইনাতে ব্যবহার করা হয়, এবং এই ড্রাগগুলা অ্যান্টি অ্যান্টি অ্যানজাইনা ড্রাগ, এবং এটা ক্রনিক ইয়েতেও ব্যবহার করা হয়, ইনক্লুডিং অ্যাকিউট এবং ক্রনিক বোথ ইয়েতে এটা কাজ, সরি, ক্রনিক ইয়েতে দেওয়া যায় না, কন্ট্রাইন্ডিকেটেড ফর ক্রনিক পেশেন্ট, সরি, অ্যাকিউট এন্ড ক্রনিক বোথ অ্যানজাইনাতে এটা ভালো কাজে দেয়। এটা হলো রেনোজোলিন, রেনোলাজিন। এটা কিন্তু সিরোটিক পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, লিখে রাখতে পারো। ড্রাগ হিসেবে রেনোলাজিন ব্যবহার করা হয়। এটা কি ব্যবহার করো তোমরা তৌকির? অথবা কারো কি আইডিয়া আছে এটা সরাসরি হসপিটালে? আমি এটা আমার মনে নেই আমরা ব্যবহার করছি কিনা। হ্যাঁ, কেউই কোথাও কি ব্যবহার করেন এরকম, জানো না? হ্যালো, কেউ কি নাই নাকি? আছে সবাই হ্যাঁ, কেউ ইউজ করে। তুমি কি দেখছো এই রেনোলাজিন ব্যবহার করতে? লাবণী কিংবা সাদিয়া? না ভাইয়া, আমাদের এখানে কার্ডিয়াকের পেশেন্ট আসে না, অন্য হসপিটালে রেফার করা হয়। ও, এটা আমার এক্সাক্টলি আমার নিজেরও মনে পড়ে না। আচ্ছা, আরেকটা আমি ওই জিনিসটা পাইছি, যেটা হলো যদি এখানে লেখা আছে, এই ছিল মোটামুটি এমআই রিলেটেড, সরি, অ্যানজাইনা রিলেটেড কথাবার্তা, বুঝছো? আচ্ছা, এমআই রিলেটেড, ওই যে এমআই এবং অ্যানজাইনার যে পার্থক্য, এখানে আমরা বলছিলাম না যে চেস্ট, কি এলিফ্যান্ট অন দি চেস্ট, এই অ্যানজাইনা থেকে এটা কেটে দাও, এটা হবে হলো এমআই তে। আমার একটা ডাউট হয়েছিল লেখার সময়, তোকে সার্চ দিছি আবার, আমার স্লাইডেও আছে, এটা হলো এলিফ্যান্ট অন দি চেস্ট। মানে এটা এমআই এর ক্ষেত্রে বেশি কারেক্ট, এমআই, বুঝছো? ওই যে এলিফ্যান্ট অন দি চেস্ট, এটা জানি কোথায় দেখলাম, দাঁড়াও, ইয়েতে আছে, এটা কোশ্চেনে আছে। এটা হলো এলিফ্যান্ট সিটিং অন দি চেস্ট, এটা হলো এমআই এর ক্ষেত্রে, এমআই। এটা একটু ভুল ছিল এটা, অ্যানজাইনাতে হবে না এটা। পার্থক্যটা এখানে লেখো, চেস্ট টাইটনেস হবে, তবে এলিফ্যান্ট অন দি চেস্ট এটা হবে হলো ইয়েতে, এমআই তে, এরকম অনুভব করে। চলো আমরা একটু এমআইটা হালকা একটু পড়ি, কালকে আবার এমআইটা, তাহলে এমআইটা তাহলে কি আমরা কি বুঝছি? এমআইটা মোটামুটি আমরা তো শিওর না। এমআই এর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা, দ্য ডেথ অফ মায়োকার্ডিয়াল সেলস ইন ফ্রম ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন।
characterized by localized formation of necrosis and subsequent healing, scar formation and fibrosis. মানে এইখানে ইয়ের স্ট্রাকচারাল চেঞ্জ হয়, মানে একদম রিয়েল টিস্যু ড্যামেজ হয় এমআই তে, বুঝছো? কেন? ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। আরেকটা জিনিস বলে নেই চান্সে, একটু বলতেই হয়, সেটা না বললেই নয়। সেটা হলো ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু অনেক সময় এমআই হলেও বুঝতে পারে না, জানো? ডায়াবেটিক পেশেন্টরা এমআই হলে অনেক সময় বুঝতে পারে না। এটা হলো কারণটা হলো অনেক সময় পেশেন্টের অ্যাডভান্সড, মানে তোমার এমআই হলে আমরা জানি ডায়াবেটিক পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি জানি। এই হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকলে তাদের পেইন টেন কম অনুভব করে, ঠিক আছে? আর এই জন্য নিউরোপ্যাথি উইথ অ্যাডভান্স ডায়াবেটিস মেলাইটাস ক্যান মাস্ক দ্য পেইন সিমটমস। এই জন্য অনেক পেশেন্টের অ্যাডভান্স ডায়াবেটিস থাকে, তখন ওই এমআই হলেও তাদের পেইন কম হয়। ডায়াবেটিস মেলাইটাস যখন অনেক দিন বছরের পর বছর থেকে যায়, তখন তোমার এমআই হলেও পেইন খুব একটা বোঝা যায় না। আর এই ডায়াবেটিস পেশেন্টের এই জন্য এমআই হলে আহ, তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি, বিশেষ করে কি বলে, অনেক সময় হয় কি যে তোমার এই ব্যথা ট্যাথা হলে, মানে এই এমআই পেনটা হলে তোমার এই ডায়াবেটিস মেলাইটাসের কারণে যখন বোঝা যায় না, তখন অনেক সময় জিআই সিমটম ডেভেলপ করে। যেটা কোশ্চেনে পাইছিলাম, বিষয়টা হলো এরকম যে পেশেন্টের অ্যাডভান্স ডায়াবেটিস মেলাইটাস থাকে, তখন তাদের এই পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে আর কি। যখন ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, আর এই জন্য এমআই হলেও তাদের পেইনটা কম হয় বা পেইনটা কম বুঝতে পারে পেশেন্টরা। আর ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের এমআই হলে তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি থাকার জন্য তাদের জিআই সিমটম দেখা দেয়। জিআই সিমটম লাইক ডায়রিয়া, এইসব জিনিসগুলোতে একটু খেয়াল রাখতে হয়। তো এটা আরেক সময় বলবো, এটা এই মুহূর্তে আর বাড়াতে চাই না, হালকা একটু। আর এমআই ফাইন্ডিংসটাই যদি একটু আমরা দেখি, এমআই পেইনটা কেমন হয়, সাবস্টারনাল পেইন উইথ রিলেশন টু নেক, শোল্ডার, ব্যাক এন্ড আর্মস। দেখো এই জিনিসটা পুরোপুরি এনজাইনার সাথে মিলে, বাট পেইনটা কি ক্রাশিং পেইন, যেটা বলে দিছিলাম একটু আগে। তারপরে এলিফ্যান্ট সিটিং অন দি চেস্ট, ভাইস লাইক চেস্ট পেইন। তারপরে স্ট্যাবিং পেইন, স্ট্যাবিং যেটা বলছিলাম, এই এলিফ্যান্ট সিটিং অন দি চেস্ট মানে অনেক ভারী কিছু বুকের উপরে আছে। ভাইস লাইক চেস্ট পেইন মানে ছুরি দিয়ে কেউ গুতা দিলে যেরকম ব্যথা হয়, এরকম ব্যথা এরকম হয়। তারপরে ক্রাশিং পেইন মানে বুক অনেক ভার বার হয়ে থাকে। তারপরে লিভাইন সাইন, লিভাইন সাইন মানে হলো পেশেন্ট তোমার এরকম বুকে হাত দেয়, ব্যথায় বুকে হাত দিয়ে রাখে, এটাকে বলা হয় লিভাইন সাইন। আমার আব্বু হয়েছিল, আমার আব্বু নাকি বুকে থাপড়াইতেছিল, এটা হলো লিভাইন সাইন বলা হয়। দেখো এটিপিক্যাল সিমটমস অফ এমআই ইন এল্ডারলি পেশেন্ট। আচ্ছা, আর আমরা আর না আগাই, আজকে আর না আগাই, এতটুকুই থাক।